ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تعالى في كلامه المجيد كل من عليها فان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة بيض الوجوه كأن وجوههم الشمس إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. رہے میرے مسکن حوالی کا بنے میرے مدخل دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله. হরিণধরা নদীর পাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী বার্ষিকীর মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং প্রধান অতিথি, আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত মুরব্বী বাবাজিরা, পর্দার আলোয় মা ও বোনেরা, সব থেকে ধন্যবাদ জানাই অত্র এলাকার যুব কমিটিকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি মাহফিলের ব্যবস্থাপনা করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে বিভিন্ন জায়গামালা থেকে ফারেক করে সুস্থ রেখে একটি জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে কিছু মানুষ পেয়েও আফসোস করবে আর কিছু মানুষ না পেয়েও আফসোস করবে। যারা পাবে তারাও আফসোস করবে আর যারা পাবে না তারাও আফসোস করবে। এই দুই শ্রেণীর মানুষ কারা? আজকে আপনাদের মধ্য থেকেই এই দুই শ্রেণীর মানুষ বের হবে। জান্নাতে যখন যাবেন, যাওয়ার পরে যখন দেখবেন তো সুন্দর সুন্দর নাজ নিয়ামত, সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর বাগান, তখন দেখেই বলবেন সুবহানাল্লাহ। তখন আফসোস করবেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, এ মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আমরা এত আমল করি নাই, আমি আজকে কেন এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আমাকে দেওয়া হয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে নদীর পাড়ে মাহফিল হয়েছিল, নদীর পাড়ে মাহফিল হওয়ার পরে আমার বরত্বের কথা যখন শুনেছো, তখন তোমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলেছিলে, ওই
আলহামদুলিল্লাহ বদলায় আজকে তোমার এত সুন্দর নাজমে। আর আফসোস কারা করবে? আফসোস ওই শ্রেণীর লোকেরা করবে ওখানে যাওয়ার পরে গিয়ে দেখবে তাদের জান্নাতের মধ্যে বাড়ি গাড়ি কম, সুন্দর সুন্দর নাজ নিয়ামত কম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও মালিক এত কম কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে নদীর পাড়ে মাহফিল, ওই মাহফিলের মধ্যে আমার বরত্বের কথা বলা হয়েছে, তারপরেও তোমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলো নাই, শুকরিয়া আদায় করো না, এই জন্য কমাই দিয়েছে। তখন তারা আফসোস করবে, যারা পাবে তারাও আফসোস করবে, আর যারা কম পাবে তারাও আফসোস করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের কথা যখন আসবে তখন ইনশাআল্লাহ আমরা মন থেকে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা বলবো ইনশাআল্লাহ। বলবেন তো ইনশাআল্লাহ? পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তালা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, দু চোখে যা কিছু দেখতেছো সব কিছু ধ্বংস হয়ে যাবে বাবা। এই দুনিয়ার মধ্যে কিছুই থাকবে না, শুধুমাত্র তোমার রব থাকবে, আর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। কিন্তু আমি ইন্তেকাল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মুসলমান, এই দুই চোখে যা কিছু দেখতেছো সব একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। দেখতেছো তোমার ছোট আদরের বাচ্চাটা দৌড়াইতেছে, এটাও একদিন ইন্তেকাল করবে। তোমার আদরের পিতারা সেটাও একদিন ইন্তেকাল করবে। আসমান জমিন যা কিছু দেখতেছো সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কিছুই অবশিষ্ট থাকবে না। মসজিদের মাইকের মধ্যে এলান দেওয়া হবে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে। একজন পাশে থেকে বলবে, জানাজা কয়টা? বলবে, রে বাবা জানাজা বাদ জোহর জানাজা, বাদ মাগরিব জানাজা। একদল যাবে বাস কাটার জন্য, আরেকদল চলে যাবে, আরেকদল চলে যাবে কবর খনন করার জন্য, একদল চলে যাবে মসজিদের খাটিয়াটা নিয়ে আসার জন্য। এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হইবে, কিন্তু ওই কবরের মধ্যে যারা আমার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এ দুনিয়ার মুসলমান কবরের মধ্যে যে যাবা, ওই কবরের মধ্যে যাওয়ার পুঁজিটা তুমি নিয়ে গিয়েছো কিনা? কবরের মধ্যে যে যাব, এই কবরের পুঁজিটা আছে কিনা? কোন অবস্থায় যেতেছি? ঈমান নিয়ে যেতেছি না ঈমান ছাড়া যেতেছি? ঈমান ভঙ্গ করে যাচ্ছি না ঈমান সহকারে যাচ্ছি? কোন অবস্থায় যেতেছি? আজকে ক্ষমতার জন্য বসে আমরা মসজিদের ক্ষমতার জন্য বসে ক্ষমতার জন্য 5 বছরের জন্য আমরা বলে ফেলি পূজা আর রোজা, মুদ্রার এই পিঠ আর ও পিঠ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? বলেন না, ঈমান আছে না গেছে? ঈমান গেছে। আপনি বললেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, ঈমান আছে না গেছে? আপনি বললেন রোজা তো ভাই আমার জন্য না, রোজা আমার জন্য না, রোজা তো তারা রাখবে যারা গরিব মানুষ। ঈমান আছে না গেছে? আপনাকে বলা হলো ভাই চলো গিয়ে নামাজ পড়ি, চলো গিয়ে নামাজ পড়ি। আপনি বললেন আরে ভাই এগুলো আমার কাজ না, আপনার শরীয়তের একটা বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আপনার ঈমান আছে না গেছে? ঈমান গেছে। আপনি শত শত ভালো কাজ করলেন, আপনি একই সাথে একই সময়ে একই সাথে সারা বাংলাদেশের মধ্যে 5000 মডেল মসজিদ তৈরি করলেন, সংসদের মধ্যে আপনি বিসমিল্লাহ ঢুকাইলেন, আরো কত ভাতা ভাতা আছে সবকিছুই চালু করে দিলেন, কিন্তু আপনি বললেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, এমন অবস্থায় ইন্তেকাল করলেন। খোদার কসম আপনার ঈমান থাকবে? থাকবে ঈমান? কোন সময় ঈমান থাকবে না। আপনার ঈমান কিভাবে থাকবে? আপনি যদি বলেন আমি শরিয়া আইন বিশ্বাস করি না, শরীয়তের সামান্য একটা বিষয়কে যদি আপনি অস্বীকার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, আপনার ঈমান থাকবে না। ঈমান হারা হয়ে আপনাকে কবরে যেতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেহাই করে এসব কথা থেকে। সামান্য 5 বছরের জিন্দগির জন্য, 5 বছরের ক্ষমতার জন্য আপনার চিরস্থায়ী জিন্দগিটাকে আপনি হারাম করে দিলেন। আপনি বলবেন আমি এত 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 ভালো কাজ করলাম। আপনি কি ভালো কাজ করছেন? আপনার মতো 1000 মানুষকে যদি, আপনার মতো 1 লাখ মানুষকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু তালেবের কষ্ট এবং ত্যাগের কথা যদি এক পাল্লায় রাখা হয়, তারটাই বাড়ি হবে, আপনারটা বাড়ি হবে না।
আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা কত কষ্ট করেছেন ইসলামের জন্য, কিন্তু শেষ মুহূর্তে ঈমান নিয়ে যেতে পারেন নাই কবরের মধ্যে। ঈমান নিয়ে যাইতে পারে নাই। মক্কার কাফেররা দৌড়ে আসছে, বলতেছে তোমার ভাতিজা এই করতেছে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, তোমার ভাতিজা আমাদের কুটার বিরুদ্ধে কথা বলতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে আবু তালেব ডাক দিয়ে বলছে যে ভাতিজা তুমি কি এগুলো করতেছো? যখন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় উত্তর দিয়েছে যে চাচা আমার মিশনটা এটা, আমি এক আল্লাহর ইবাদত করার কথা মানুষকে বলবো, এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আমি মানুষকে আহ্বান করব, তখন চাচা মুস্কি হেসে বলে দিয়েছে ভাতিজা আমার জীবনে যতক্ষণ পর্যন্ত আমার জীবনে রক্ত আছে, আমার শরীরে রক্ত আছে, আমার লাইফ বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার গায়ে কোলের টুকরা একটা টাচ করার মতো কেউ থাকবে। সুবহানাল্লাহ। এই যে যা আবু তালেব ইসলামের জন্য কত কষ্ট করেছে, যখন মক্কার কাফেররা সকলে একত্রিত হয়ে এই ঘোষণা করলো যে আমরা মুহাম্মদের পরিবারের সাথে আমরা কোনো আলোচনা করব না, মুহাম্মদের পরিবারের সাথে কোনো রকমের ক্রয় বিক্রয় করব না, লেনদেন করব না, কোনো কিছুই করব না, এক কথায় তাদেরকে আমরা বয়কট করলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা পাতা খেয়ে থাকছেন। পাতা বকরিরা লাদাইলে কেমন দেখা যায়, ছোট ছোট ভুট্টালের মতো করে না? তখন ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পায়খানা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা যখন পায়খানা করেছেন, তখন তাদের এই ছাগলের মতো লাদা করছে। এত কষ্ট করেছেন, এত কষ্ট করার পরেও ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। তাহলে বুঝে থাকলে বলুন ওই ব্যক্তির জন্য জান্নাত নসিব হবে না জাহান্নাম নসিব হবে? কথা বলেন না, জান্নাত না জাহান্নাম? হাদিসের মধ্যে পাওয়া যায় ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা এত চেষ্টা এত মুজাহাদা করার পরেও হাদিসের মধ্যে পাওয়া যায় সামান্যতম একটু শাস্তি রেখে হালকা করে দেওয়া হবে। শাস্তিরে কি হবে? শুধুমাত্র একটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনের জুতার এতটুকু পাওয়ার হবে, এই আগুনের জুতার কারণে মাথার মগজগুলো টকটক করে জ্বলতে থাকবে, মাথার মগজগুলো কান দিয়ে বেয়ে পড়বে, মাথার মগজগুলো চোখ দিয়ে বেয়ে পড়বে, মাথার মগজগুলো মুখ দিয়ে বেরিয়ে পড়বে। কেন? ঈমান নিয়ে যেতে পারেন না। তাহলে আপনি কার চাচা? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাই ঈমান নিয়ে যেতে পারে নাই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাই ঈমান নিয়ে যেতে পারে নাই, সেখানে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নাম নির্ধারণ হয়ে গিয়েছে। তাহলে আপনি কার চাচা? আপনি কোন আশায় বলেন আমার ঈমান আছে? আপনি কোন আশায় বলেন যে আমি এত করেছি, মানুষকে এত দিয়েছি, মসজিদ মাদ্রাসা করেছি, এত লক্ষ টাকা দান করেছি, আপনার সেই টাকা কোনো কিছু যায় আসে? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিখ্যাত সাহাবা বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস 4337 নম্বর হাদিস, রাদিনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা একদিন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আনসারী একজন সাহাবার জানাজার নামাজের জন্য বের হয়ে গেলাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরের পাশের মধ্যে বসে পড়লেন। সাহাবারা বলেন আমরা ওই আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কবরের পাশে বসে পড়লাম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটাকে এইভাবে নিচে দিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। সাহাবা বলেন ফাজালাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আলা রুসিনা তাইর। সাহাবা বলেন আমরা এমন ভাবে বসে রইলাম যেন একটা পাখি আমাদের মাথায় এসে বসলে আমরা নড়াচড়া করতেছি না, এমন অবস্থায় পাখিরা যদি মাথায় এসে বসে পাখিটা টের পাবে না যে এটা কোনো মানুষ নাকি কোনো জন্তু জানোয়ার নাকি কোনো কাঠকাঠালি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পর মাথাটাকে উঁচু করলেন, ডাক দিয়ে বলেন ও সাহাবাগণ ইস্তাঈযু
আও সালাসা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে সাহাবী আছে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবা দল, প্রতিদিন তোমরা কবরে আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথাটা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইবার অথবা তিনবার বললেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা কেন বললেন, এই কথাটা কেন বললেন? একজন ইমানদারের জন্য বললেন, একজন নাফরমানী ব্যক্তির জন্য বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাইদা তুফিনাল আব্দুল মুমিনু, দুনিয়ার মুসলমান যখন কোন মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, এই কবর তখন বলতে থাকে, আহলান সাহলান সাহলান ইয়া আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, মুমিন বান্দাকে যখন ওই কবরের মধ্যে রাখা হয়, কবর তখন বলে আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, হে কবরের অধিবাসী, তোমার উপর সালাম বর্ষিত হোক। দুনিয়ার মধ্যে কষ্ট করেছো, শীতের সময় উঠে নামাজ আদায় করেছো, আজকে তুমি আমার ভালো ব্যবহারটা তুমি দেখতে পাইবে। আর যখন কোন মুমিন বান্দাকে, যখন কোন মুনাফিক বান্দাকে, নাফরমান বান্দাকে ওই কবরের মধ্যে রাখা হয়, ফাইরা তুফিনারাতুল মুমিনু, যখন কোন নাফরমান বান্দাকে ওই কবরের মধ্যে রাখা হয়, ওই নাফরমান বান্দাকে কবরের মধ্যে রাখার পরে কবর তখন বলে, এ রে আল্লাহর অসন্তুষ্টি বান্দা, আল্লাহর অপ্রিয় বান্দা, তুমি কেন কবরের মধ্যে আসলে? এখনো তো তোমার কবরে আসার সময় নাই, এখনো তোমার কবরে আসার সময় হয় নাই। দুনিয়ার মধ্যে এত নাফরমানি করেছো, এত নাফরমানি করেছো, আজকে তুমি আমার এই ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাইবা। এ দুনিয়ার মুসলমান, ঈমানটা এত গুরুত্বপূর্ণ, ঈমানটাকে হেলাই ফেলাই নষ্ট করা যাবে না। সামান্য কথায় ঈমানটাকে নষ্ট করা যাবে না। আপনি 5 বছরের ক্ষমতার জন্য, 10 বছরের ক্ষমতার জন্য, সামান্য সময়ের ক্ষমতার জন্য ঈমানটাকে নষ্ট করা যাবে না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের দিকে চলে যায়, মুমিন বান্দা যখন অন্ধকার কবরের দিকে চলে যাওয়ার মুহূর্তে যখন সে বুঝতে পারে আমি ইন্তেকাল করব, এই টাইমে নাযালা মিনাস সামাই মালাইকাতুম বিদুল উজুহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান থেকে সুন্দর সুন্দর ফেরেশতা নেমে আসে। নাযালা মিনাস সামাই, আসমান থেকে নেমে আসে মালাইকাতুন, ফেরেশতা, বিদুল উজুহ, যাদের চেহারা থেকে সুন্দর শুভ্র চেহারা। হাদিসের মধ্যে পাওয়া যায় তাদের চেহারা কত সুন্দর হয়, কান্না উজুহাহুম আশ-শামসু, যেন তাদের চেহারার মধ্যে সূর্যের আলো চমকাইতেছে। সুবহানাল্লাহ। এটা কেন হয়েছে? ঈমানের বদৌলতে, ঈমানের বদৌলত হয়েছে। দুনিয়ার মধ্যে আপনি ঈমানটা নষ্ট করেন নাই, দুনিয়ার মধ্যে ঈমানটা নষ্ট করেন নাই, কবরে যাওয়ার আগে আপনার আল্লাহর পক্ষ থেকে স্বাগত শুরু হয়ে গেছে। এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ ঈমান আপনার। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে ফেরেশতারা যে নেমে আসলো বান্দা, এই ফেরেশতাদের সংখ্যা 1-2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, 5 জন নয়। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে 2 চোখের দৃষ্টি, এই মুমূর্ষ ব্যক্তির 2 চোখের দৃষ্টিটা যত দূর পর্যন্ত যায়, আমরা যদি এদিকে তাকাই, পূর্ব দিকে তাকাই, যত দূর পর্যন্ত আমার দৃষ্টিটা যাবে, আবার যদি পশ্চিম দিকে তাকাই, যত দূর পর্যন্ত আমার দৃষ্টিটা যাবে, আবার যদি উত্তর দিকে তাকাই, দক্ষিণ দিকে তাকাই, যত দূর পর্যন্ত আমার দৃষ্টিটা যাবে, এই জায়গাটার মধ্যে, এই স্কয়ার জায়গাটার মধ্যে যদি মানুষ রাখা হয়, মানুষ রাখা হলে যতটুকু মানুষ আসবে, যে পরিমাণ মানুষ এখানে জায়গা নেবে, এর থেকেও দ্বিগুণ এখানে ফেরেশতা আসে। কেন আসে? ওই যে মুমিন বান্দা, ঈমানদার বান্দা ইন্তেকাল করবে, তাকে স্বাগত জানার জন্য, তার আত্মাটাকে নেওয়ার জন্য। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা'হুম কাফনুন মিন আকফারিল জান্নাহ ওয়া হানুতুন মিন হানুতিল জান্নাহ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে বান্দা, ওই যে ফেরেশতা দেখতে পাইতেছো, ওই যে ফেরেশতার দলটা দুনিয়ার বুকে আসছে, তারা এমনি আসে নাই। জান্নাত থেকে আসার সময় সুন্দর একটা রুমাল নিয়ে আসছে, জান্নাত থেকে আসার সময় সুন্দর রুমালগুলো নিয়ে আসছে, জান্নাত থেকে আসার সময় জান্নাতের যে আতরগুলো আছে, এই আতরগুলো নিয়ে আসছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই যে ফেরেশতাদের দল,
পাশে বসে পড়ে মূর্ছ ব্যক্তির পাশে এসে অপেক্ষা করতে থাকে। অতঃপর আসমান থেকে মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত বলতে শুধু আমরা আজরাইল কি বুঝি না, মালাকুল মউত বলতে শুধু আজরাইল না। আমি আপনাদের একটা প্রশ্ন করি, ধরেন আমাদের হরিন্দ্রা গ্রামে ঠিক 10টার সময় 10 জন মানুষ মারা গেল। কয়টার সময়? 10টার সময় 10 জন মারা গেছে। আমাদের পাশের গ্রামের নাম কি ডিগ্রিচর। ডিগ্রিচর সেম টাইম 10টার সময় আরো 10 জন মারা গেল। আমাদের পাশের গ্রাম 7 নং চর। ইন দ্য মিন টাইম এমন টাইমে আরো 10 জন মারা গেল 10টার সময়। বেনরচর 10টার সময় মারা গেল। তাহলে একজন আজরাইল হয়ে কিভাবে এতগুলো জায়গায় যান কবজ করতে যাবে? আজরাইল হয়ে একজন তো না, একজন তো, এই একজন হয়ে কিভাবে এতগুলো জান কবজ করবে? যদি বলেন যে আজরাইলের কুদরতি পাওয়ার আছে, তাহলে আপনি শিরক করতেছেন। কেননা সুন্নিরা বলে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে আছেন, উনি সরাসরি যখন আমরা দরুদ পড়ি সরাসরি আমাদের এখানে উপস্থিত হন। এটা সুন্নিরা বলে। আমরা বলি যে একই টাইমে যদি আরো 10 জায়গায় দরুদ শরীফ করা থাকে, তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে 10 জায়গায় দেবেন? আমরা বলি সেটাকে শিরিক। আমরা যদি এখন বলি যে আজরাইল একই সাথে ওই আরো 10 জায়গায় গেছে, আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে এই এলাকাগুলো গেছে এবং জান কবজ করছে, তাহলে আমাদেরও তো শিরিক করা হইতেছে। আমরা বলি মালাকুল মউত বলতে শুধু আজরাইল না, আমরা বলি আমার জানটা আমার সন্তানটাকে আজরাইলের চোখে দেখলো, আমরা বলি আমার পিতাটাকে আজরাইলের চোখে দেখলো, তাকে ইন্তেকাল করা। এই যে কথাগুলো বলি শুধু আজরাইল না, আল্লাহ রাব্বুল আলামিন এটা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যখন মালাকুল মউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, যখন তোমাদের মৃত্যুর সময় চলে আসে, তখন আজরাইলের অধীনে লাখো কোটি ফেরেশতা আছে। ওই আজরাইলের অধীনে লাখো কোটি ফেরেশতাদের মধ্য থেকে আজরাইল বলে দেয় আজকে যাও ওই যে হরিন্দ্রা গ্রামে 10 জন মানুষ মারা যাবে, তাদের জান কবজ করো। বলে দেয় ওই যে ডিগ্রিচর গ্রামে 10 জন মানুষ মারা যায়, তাদের জান কবজ করো। ওই যে বলে দেয় পার্শ্ববর্তী গ্রামে আরো 10 জন মারা যাবে, তাদের জান কবজ করো। শুধু আজরাইল জান কবজ করে না। আপনাদের কাছে একটা অনুরোধ, মাহফিলের পিছন সাইডটাতে জায়গা নেই, দয়া করে যদি আপনারা একটু সামনের দিকে চলে আসেন, জিকির করি মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে সামনে চলে আসে। এই দিকে জায়গা আছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে মজলিস নিয়ে বসা, একদিন আপনাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি, এইভাবে মজলিস নিয়ে বসা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সাহাবা তারা পরে আসছে, আসার পরে জায়গায় পায় না, তখন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ও আমার সাহাবা দল, তোমরা যারা একটু চেপে বসতেছো, মাহফিলের জন্য জায়গা করে দিতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জায়গা জান্নাতে করে দিতেছে। সুবহানাল্লাহ। যারা পিছনে আছে দয়া করে একটু সামনে চলে আসে। এই যে এই পাশে জায়গা আছে, আমাদের এই পাশে পশ্চিম পাশে জায়গা আছে, একটু কষ্ট করে আপনি এই শীতের মধ্যে কষ্ট করবেন, আপনার এই কষ্টটা বিফলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা দিয়ে দেবেন। আমরা একটু জিকির করতে করতে সামনে চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এখন কিছু ভাই দাঁড়ায় রয়েছি। ভাই যুবক ভাইরা, তোমরা আমাদের কলিজার টুকরা এই পাশে বসে পড়ো না, এই পাশে কত সুন্দর জায়গা আছে। মাহফিল কমিটি এত সুন্দর ইন্তজাম করেছে, মাহফিল কমিটি হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা একটু এই পাশে এসে বসে পড়েন, এদিকে জায়গা আছে, দাঁড়ায় রয়েছেন। এই যে অনেকগুলো ভাই দেখা যায়, ভাই একটু কষ্ট করে চলে আসে না। আমি দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই যে কষ্টের বদলতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাত নসিব করে দেন। বলতেছিলাম একজন ইমানদারের গুরুত্ব, বলতেছিলাম ইমান কেন প্রয়োজন। ওই যে বলতেছিলাম আজরাইল সকলে যেন কবজ করে না। এই মাহফিলগুলো দেওয়া হয় ভুল সংশোধনের জন্য, কিন্তু এই মাহফিলগুলো আজকে মানে কি বলবো, এই মাহফিলগুলো খেল তামাশার পাত্র হয়ে গিয়েছে। আমাদের হুজুর বলছিলেন, আসার সময় দেখে আসলাম এটা মার্কেট বসেছে, ওখানে এখান থেকে ডাবল মানুষ ওখানে আছে। মাহফিলগুলো দেওয়া হয় ভুল সংশোধনের জন্য। জীবনে ভুল অনেক করেছি, ভুলের মধ্যে রয়েছে এই ভুলগুলো সংশোধন করব মাহফিলের জন্য, কিন্তু আজকে মাহফিলে এই ভুল সংশোধন করার জন্য
আছে, আমি শুনলাম আহা কেমন মায়ের কেমন কি টান লাগিছে রে, দিলটা জোড়াই গেছে, দিলটা জোড়াই গেছে। ও ভাই কি আলোচনা করছে, কি নিয়ে আলোচনা করছে? তো আয় ভাই এটা কি শোনার টাইম আছে না, এটা কি শোনার টাইম আছে? এমন টান দিছে দিলটা আমার জোড়াই গেছে। এই যে আজকে মাহফিলের এমন অবস্থা, মাহফিলে আজকে এমন অবস্থা চলতেছে, কোরআন হাদিস নিয়ে আলোচনা করার মতন মানুষ খুঁজে পায় না, কিন্তু ঘটনা বলতে বলতে জিন্দেগি পার হয়ে যেতেছে। কিন্তু এসব ঘটনা দিয়ে কোনো কাম আসবে না। আপনি কোরআন হাদিস থেকে আলোচনা করেন, কোরআনের আয়াত করেন, হাদিসের আয়াত করেন, হাদিসের থেকে আপনি তর্জমা করেন, কোরআনের থেকে তর্জমা করেন, তাহলে দেখবেন মাহফিলের অবস্থা এমনিই পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো করি না। বলতেছিলাম একজন ইমানদারের গুরুত্ব, কেন আপনি আপনার ইমানটাকে রক্ষা করবেন। ওই যে আজরাইল, ওই যে মালাকুল মাউত আসলো, এবার মালাকুল মাউত এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, মালাকুল মাউত এসে বলে হে আল্লাহর প্রশংসিত বান্দা, হে আল্লাহর প্রশংসিত প্রিয় বান্দা, প্রশংসিত আত্মা, উখরুজি মিন মাগফিরাতিন মিনাল্লাহ, উখরুজি মিন মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ওই যে মালাকুল মউত আইসা বলে হে আল্লাহর পছন্দনীয় প্রিয় বান্দা, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে তুমি আজকে সুন্দর করে বের হয়ে আসো। হাদিসের মধ্যে পাওয়া যায় পাতাখুরু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ইস্তিকা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই যে ইমানদার বান্দা, ইমানদারে বান্দার জানটা এমন সহজভাবে বের হয়ে আসে, একটা গ্লাসের মধ্যে যদি পানি রেখে গ্লাসটাকে উল্টায় দেওয়া হয়, গ্লাসটাকে উল্টায় দিলে পানিটা যত সুন্দর করে কষ্ট ছাড়া বের হয়ে আসে, একজন ইমানদারের আত্মাটা এর থেকেও আরো সহজ হয়ে বের হয়ে আসে। হাদিসের মধ্যে যে ইবারতটা আসছে, সেই ইবারতটা আমি আপনাদেরকে বুঝাই রেখে গেছি। এখন আমি কি জানছি বলেন, কি জানছি? একটু পানি ঢালছি। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই যে পানি থেকে আমি দেখেননি ফোঁটাটা পড়ে গেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন ইমানদারের আত্মাটা এই যে পাত্রটা যেভাবে দেখতেছো, পানিটা পান করে একটা ফোঁটা যেভাবে আছে, একটা ফোঁটা কাট করলে আস্তে করে ফোঁটাটা বের হয়ে যায়, একজন ইমানদারের আত্মা এর থেকেও সহজভাবে বের হয়ে যায়। আপনার ইমান কত ইম্পর্টেন্ট। সামান্য ক্ষমতার লোভে আপনি শরীয়ত একটা আইনকে আপনি অস্বীকার করার কারণে আপনার ইমানটা চলে যাইতেছে। আর আপনার যে আসনের জন্য আপনি লড়তেছেন, এমন আসন শত শত আসন আল্লাহ আপনার জন্য জান্নাতে রেডি করে রাখছে। আপনি আসনের জন্য লড়বেন, আমি আপনার হাজারো শুকরিয়া করি, কারণ আপনাদের মাধ্যমে আমাদের দেশ উন্নত হবে, আপনাদের মাধ্যমে আমাদের জাতি গড়বে। আপনারা এমন কোনো কথা বলবেন না যে বাবাজিরা যে কারণে শরীয়তের কোনো অস্বীকার হয়ে যায়, কোনো বিষয় অস্বীকার হয়ে যায় আর আপনার ইমানটা চলে যায়, শরীয়তের কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনার ইমানটা চলে যায়। সাইড দিয়ে রাস্তার পাশে দিয়ে একজন মুমিন বান্দা যাইতেছে, তার গায়ের জামা কাপড়গুলো তেমন সুন্দর না, তার গায়ের জামা কাপড়গুলো এত সুন্দর না, মাথার টুপিটাও এত সুন্দর না, একজন মোল্লা যাইতেছে, আপনার ঠিক করে বলেন যাইতেছে একজন মোল্লা, ঠিক করে একটা মারছেন, একজন মোল্লা যাইতেছে, তুচ্ছ তাচ্ছিল্য বলেন, কাকে তুচ্ছ তাচ্ছিল্য বললেন আপনি? শরীয়তের একটা বিষয়, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সুন্নতকে অস্বীকার করলেন, সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এবার চিন্তা করে দেখেন আপনার ঈমান আছে না গেছে? ওই যে বলছিলাম মুমিন বান্দা তার আত্মাটা এই যে এভাবে বের হয়ে আসে, ঠিক এভাবেই বের হয়ে আসে তার আত্মাটা। এবার বের হয়ে আসার পরে ওই যে ফেরেশতারা যারা আছে জান্নাত থেকে রুমাল নিয়ে আসছে, মনে আছে না কথাটা? জান্নাত থেকে রুমাল নিয়ে আসছে, ওই জান্নাত থেকে রুমাল নিয়ে আসার পরে এভাবে রুমালটাকে বিছায়া দেয়, এইভাবে রুমালটাকে বিছায়া দেয়। মালাকুল মউতকে বলে মালাকুল মউত দাও তোমার আত্মাটা, ওই আত্মাটা যে তুমি কবজ করলা এই আত্মাটা এর মধ্যে রাখো। এই যে এইভাবে দিয়ে দেয় আত্মাটা, এইভাবে এর মধ্যে রাখে, রাখার পরে সাথে যে ওই যে
জান্নাতি আতর নিয়ে আসছিল, বলতে পারবেন নি? জান্নাতি আতর নিয়ে আসছিল ওনার সাথে গিয়ে, জান্নাতি আতর এর সাথে লাগাইয়া তারপরে এই মালাকুল মউতরা আসমানের দিকে উঠতে থাকে, আসমানের দিকে যেতে থাকে, আসমানের দিকে যায়। পথিমধ্যে একজন ফেরেশতার সাথে দেখা হয়, ফেরেশতা দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী, আপনার উপর আল্লাহর সালাম বর্ষিত হোক। ফেরেশতারা বলে, তোমরা কিভাবে জানলে যে এটা জান্নাতের অধিবাসী? তখন ফেরেশতারা বলে, এই যে ব্যক্তির আত্মা থেকে এত সুন্দর গ্রাম আসতেছে, এটা কোনো ইমানদারের আত্মা ছাড়া অন্য কোন নাফরমানের আত্মা হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা চলতে চলতে প্রথম আসমানের কাছে চলে যায়। প্রথম আসমানের কাছে যাওয়ার পরে এই ফেরেশতারা প্রথম আসমানের যে ফেরেশতাগুলো আছে, গেটের দারোয়ান গুলো আছে, এগুলোকে বলে গেট খুলো। তারা গেটটাকে খুলে দেয়। তারা বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের অধিবাসী, আপনার উপর সালাম বর্ষিত হোক। এইভাবে তারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে সপ্তম আসমান পার হয়ে যখন আরশ মহল্লার দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতাদের দল, এতক্ষণ পর্যন্ত ভই হই হুল্লোড় করেছো, এতক্ষণ পর্যন্ত মাতামাতি করেছো, এতক্ষণ পর্যন্ত মিছিল করেছো, এখন একটু থামো, এখন একটু থামো, আমার বান্দার ইচ্ছার সাথে বোঝাপড়া করতে দাও। ওই যে ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরবারে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উকতুবু কিতাব আতি ফিল্লিন ওয়া আইদু আতি ইলাল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দার যে আত্মাটা আছে, আমলনামা আছে, এই আমলনামাটা জান্নাতের মধ্যে ইল্লিনের মধ্যে লিখে দাও, এই ইল্লিনের মধ্যে লিখে দাও। ওই যে ফেরেশতারা তখন এই আমলনামাটাকে জান্নাতের মধ্যে লিখে দেয়। আমলনামাটাকে জান্নাতের মধ্যে লিখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমার বান্দার যে দেহটা আছে, বাঁশের জয়ের নিচে দাফন করা হয়েছে, নদীর পাড়ে দাফন করা হয়েছে, ওই নদীর পাড়ে দাফনের মধ্যে আমার বান্দার আত্মাটাকে ফিরাইয়া দাও। দাফন কোথায় করি আমরা? আসমানে করি না জমিনের মধ্যে করি? জমিনের মধ্যে দাফন করি। তাহলে এই যে আমাদের যে রূহটা আছে, এই রূহটা নিয়ে চলে গেল কোথায়? আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বলে, ওয়া আইদু আবদি ইলাল আরদি, আমার বান্দার আত্মাটাকে জমিনের মধ্যে ফিরাই দিয়ে আসো। জমিনের মধ্যে যখন ফিরাই দিয়ে চলে যায়, আপনারা দাফন করে চলে আসেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আতাহু মালাকা, দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা চলে আসে। ফায়াকুলানি লাহু, ওই দুইজন পাইবে লিসানিহি, ওই দুইজন যে ফেরেশতা আছে, মৃত ব্যক্তিটাকে আপনারা তো শুয়ে আসছিলেন, মৃত ব্যক্তিটাকে একবার উঠায়। মৃত ব্যক্তি না, ইমানদার, ইমানদার, আমরা বলছিলাম ইমানদার, ওই যে ইমানদার ব্যক্তিটাকে এভাবে উঠে বসানো হয়। ফায়াকুলানি লাহু, ওই দুইজন ফেরেশতা বলে, ফায়াকুলানি লাহু, জিজ্ঞেস করে, মা রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, জিজ্ঞাসা করে, এ আল্লাহর মুমিন বান্দা, বলো তো দুনিয়ার মধ্যে তোমার রব কি ছিল? তখন সে বলে, রব্বি আল্লাহ, আমার রব কে ছিল? বলুন না, আমার রব আল্লাহ। আবার তাকে জিজ্ঞাসা করে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? দুনিয়ার মধ্যে কি ধর্ম ছিল? ওই মুমিন বান্দা বলে, আমার ধর্ম কি ছিল? ইসলাম। আবার তাকে জিজ্ঞাসা করে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটাকে, আকৃতিটাকে দেখাইয়া এইভাবে তার সামনে ফটো আকৃতি হিসেবে তুলে ধরে জিজ্ঞাসা করে, হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে, যাকে দুনিয়ার বুকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তোমাদের কল্যাণের জন্য। তখন ওই মুমিন বান্দা আনন্দ সহকারে বলতে থাকে, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আমাদের কাছে প্রেরণ করেছিলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমাদের কাছে প্রেরণ করেছিলেন আমাদের কল্যাণের জন্য, ঈমানের পথে অর্জন করার জন্য, ঈমানদার বানানোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে বলে, আসমান থেকে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা,
এবং দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হয়েছেন। এখন না, শুধু অনেক আগে এসেছেন। আমি ওনাদের সাথে সাক্ষাৎ করে আপনাদের এখানে আসছি। আমাদের বাড়িতে আসছেন, আসার পরে ওনাদের সাথে কথা হয়েছে, গল্প হয়েছে। গল্প হওয়ার পরে আমি এখানে চলে আসছি। ওনারা বিশ্রাম করতেছেন, আসবেন, হয়তো এখানে চলে আসছেন। এই প্রথম দেখলাম, শুধুমাত্র আপনাদের ভালোবাসে, এই প্রথম দেখলাম যে মাহফিল এখনো শুরুই হয় নাই, বক্তারা এসে উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল শুরু হয় না, বক্তারা এসে উপস্থিত। যে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। আপনাদেরকে ভালোবাসে যে হরিণদারে গ্রামে মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে বহুত মানুষ আসবে, কোরআন হাদিসের আলোচনা শুনবে, এই কোরআন হাদিসের আলোচনা করবে। এটা আপনাদেরকে ভালোবাসা করে আপনাদেরকে শোনানোর জন্য কায়েম হওয়ার আগেই তারা চলে আসছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আলোচনা করতেছিলাম ওই যে ইমানদার ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে। ইমানদার ব্যক্তিকে তিনটা প্রশ্ন করার পরে ইমানদার ব্যক্তি উত্তর দিয়ে দিবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে ডেকে বলবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, এ রে বান্দা, তোমার ভালোবাসার মানুষটাকে তুমি কবরের মধ্যে দাফন করে আসছো, সামান্য তিনটা কাপড় দিয়ে, পাতলা তিনটা কাপড় দিয়ে কবরের মধ্যে দাফন করে আসছো। ইমানদার বান্দাটাকে কবরের মধ্যে দাফন করে আসছো। শীতের মৌসুমে তার কষ্ট হয়, কিন্তু আমি আল্লাহ একজন ইমানদারের কষ্ট সহ্য করতে পারি না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এই রে ফেরেশতাদের দল, আমার বান্দাটাকে তোমরা আর জ্বালাইও না, এবার যাও জান্নাত থেকে সুন্দর মোটা একটি কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে এসে ওই যে ইমানদার বান্দা আছে, ইমানদার বান্দাটাকে পরাইয়া দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শুধু এই কাপড় দিয়ে খান্ত নয়, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও, যেন জান্নাত থেকে কবরের মধ্যে জান্নাতের সুন্দর হাওয়াগুলো আসতে থাকে। ওই যে ইমানদার বান্দা জান্নাতি হাওয়া যখন পাবে, সুন্দর একটা ঘুম দিবে, এমন একটা ঘুম দিবে, এক ঘুমে তার কিয়ামত হয়ে যাবে। পক্ষান্তরে যদি কোনো নাফরমান বান্দা কবরের মধ্যে রাখা হয়, নাফরমান বান্দা যখন তার মুমূর্ষ অবস্থায় চলে আসে, ইন্তেকাল করবে কিছুক্ষণ পরে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নাযালা মিনাস সামাই মালাইকাতুন, নাযালা মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওজু, আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আসে, কালো কুৎসিত দেখতে, খুব ভয়ঙ্কর এই জাতীয় ফেরেশতা নামে আসে। দেখবেন যখন মানুষ ইন্তেকাল করে, যদি কোনো নাফরমান বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগ মুহূর্তে চোখগুলোকে উল্টাইয়ে দেয়, চেহারা আপনি বিকৃত করে ফেলে, কাপড়গুলোকে ছেড়ে ফেলে। ওই যে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা, ওদেরকে দেখার পরে তার জ্ঞান হারাইয়া ফেলে, ওদেরকে দেখার পরে তার সেন্স হারাইয়া ফেলে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান থেকে ওই যে ভয়ঙ্কর, আমার সময় এমনিতেই কম। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার কারেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের উপস্থিতি দেখে সত্যি কথা বলতে আমার কলিজাটা ভরে গেছিল যে আপনারা এতগুলো মানুষ, আমি আমার মতো একজন নগণ্য বান্দা আলোচনা করবে, আর আপনারা এতগুলো মানুষ প্যান্ডেলের মধ্যে থাকবেন, সত্যি মনটা ভরে গেছিল। কিন্তু একটু দুর্ঘটনার কারণে আপনারা প্যান্ডেল ছেড়ে চলে গেলেন, এটা খুবই হতাশাজনক। আমি আশা করব যে সকল ভাইয়া, আমার বাবাজিরা, মুরব্বিয়ানে আজম, আমার কলিজার টুকরো যুবক ভাইয়া চলে গিয়েছেন, আশা করব আবার চলে আসবেন। একটু মুহাম্মদের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে একটু সামনে চলে আসি, মাহফিলে সুন্দর গরব কাটতে সামনে চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বাবাজিরা একটু সামনে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জান্নাতের জায়গা ব্যবস্থা করবেন, সামনে চলে আসে। ওই যে হাদিস শুনাইছি আপনাদের, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম আসছেন, জায়গা হয় না, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম একজন ইমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে, ইমানদার ব্যক্তির জন্য ইমানটা কতটা ইম্পর্টেন্ট, কি সব কথার কারণে, কি আজে বাজে কথার কারণে আপনার ইমানটা চলে যায় আলোচনা করতেছিলাম। একজন ইমানদারের ব্যক্তি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, ওই পর্যন্ত আলোচনা করে শেষ করতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আর জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, জান্নাতের মধ্যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। ওই পর্যন্ত হইতে যেতে পারবো না, আলোচনা সংক্ষিপ্ত করে দিব। ওই যে একজন নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিন আপনাকে অক্সিজেন দিতেছেন, আপনার সপ্তাহে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রক্তগুলোকে ডায়ালিসিস করে দিচ্ছেন, দৈনিক 36 বার আপনার রক্তকে ডায়ালিসিস করতেছেন। কিন্তু আপনি যদি একজন ডাক্তারের কাছে গিয়ে আপনার রক্তটাকে সংশোধন করতেছেন, ডায়ালিসিস করতে চান, 36 ঘন্টা সময় লাগে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত দিয়ে রাখছেন আপনাদের জন্য। প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 7 বার আপনাদের রক্ত ডায়ালিসিস করে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ইন্তজামের ব্যবস্থা করে দিয়েছেন। সারা দিন আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন নিতেছেন। আরে নাফরমান, আল্লাহ রাব্বুল আলামিনের এত অক্সিজেন নিয়ে, এত নিয়ামত নিয়ে দুটা চোখ দিয়েছে, সুন্দর নাজ নিয়ামত দেখতেছেন, কান দিয়েছে, সুন্দর নাজ নিয়ামত শুনতেছেন। কেমন নাফরমান বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে না, কানের মধ্যে হেডফোন দিয়ে গানটা সুন্দর করে বাজায় ছাড়তেছেন। চোখ দুটো দিয়ে নগণ্য ব্যক্তি দেখতেছেন, চোখ দুটো দিয়ে হারাম জিনিস দেখতেছেন। আপনি এমন নাফরমান বান্দা হয়ে গেলেন যে সারা দিন পারে গেল, একটা সেজদাও আপনার কপালে জুটলো না, একটা সেজদাও আপনার কপালে জুটলো না। এমন নাফরমান বান্দা যারা আছে, এদের ইন্তেকালটা কেমন হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোন নাফরমান বান্দা ইন্তেকাল করার জন্য মুমূর্ষ অবস্থায় চলে যায়, ওই যে বলতেছিলাম আসমান থেকে ফেরেশতা নেমে আসে, আসমান থেকে কুৎসিত কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা নেমে আসে। নেমে আসার পর জান্নাত থেকে রুমাল নিয়ে আসে না, ওই যে ইমানদার বান্দার জন্য জান্নাত থেকে রুমাল নিয়ে এসেছিল, কিন্তু ওই নাফরমান বান্দার জন্য জান্নাত থেকে রুমাল নিয়ে আসে না, জাহান্নাম থেকে পচা ময়লা দুর্গন্ধ একটি রুমাল নিয়ে আসে। ওয়া মা'হুম কাতলুম মিন আকফানিন নার, জাহান্নামের একটা রুমাল নিয়ে আসে। নিয়ে আসার পর মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সুম্মা ইয়াজিউ মিনহু মালাকুল মাউত, অতঃপর আসমান থেকে মালাকুল মাউত চলে আসে। মালাকুল মাউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে আল্লাহর নাফরমান বান্দা, হে আল্লাহর অপ্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্টি হয়েছে, আখরুজি মিন গাদাবিন মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন নাই। এই ক্ষমা না নিয়ে তুমি জান থেকে বের হয়ে আসো, তোমার শরীর থেকে বের হয়ে আসো। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই যে নাফরমান বান্দা, নাফরমান বান্দার জানটা কবজ করতে এই পরিমাণ কষ্ট হয়। একটা জীবিত ছাগলকে যদি চামড়াটাকে ছিলানো হয়, জীবিত অবস্থায় চামড়াকে ছিলানো হয়, ওই জীবিত ছাগলের যতটুকু কষ্ট হবে, এর থেকেও দ্বিগুণ কষ্ট ওই নাফরমান বান্দার হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। ওই যে নাফরমান বান্দা জানটাকে টেনে, এইভাবে টেনে আজরাইল গলার ভিতর দিয়ে হাত দিয়ে জানটাকে টেনে বের করবে, এত কষ্ট হবে, চোখগুলো উল্টে যাবে, সে এই নাফরমান বান্দা কাপড়গুলো ছিঁড়তে থাকবে। নাফরমান বান্দার যখন জানটা বের হয়ে আসে, তখন ওই নাফরমান বান্দার জানটাকে নিয়ে ফেরেশতারা মাতামাতি করে না, মিছিল করে না। ফেরেশতারা দেখলে আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ বলে না, আসসালামু আলাইকা ইয়া আহলাল জান্নাহ বলে না, বলে এই নাফরমান বান্দা, আল্লাহর এত নিয়ামত পাইছো, এত নিয়ামত পাইছো, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নাম নেওয়ার মতো সময় হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করার সময় হয় নাই, তোমার ঈমানটা এত দুর্বল, তোমার ঈমানটা এত দুর্বল, মসজিদ পর্যন্ত তোমাকে নিয়ে যায় নাই, তোমার ঈমানটা এত দুর্বল, সামান্য বৃষ্টি হয়েছে মসজিদ পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারে নাই, তোমার ঈমানটা এত দুর্বল, সামান্য ঠান্ডা কাশি হয়েছে মসজিদ পর্যন্ত যাইতে পারে নাই। আজকে তুমি নাফরমান অবস্থায় ইন্তেকাল করেছো, তুমি আজকে টের পাইবা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কি জিনিস।
এই ফেরেশতা নিয়ে আসমানের দিকে যাইতে চায়। আসমানের ফেরেশতা বলে, খবরদার, এই নাফরমান বান্দাটাকে নিয়ে উপরে যাওয়া যাবে না, নাফরমান বান্দাটাকে নিয়ে উপরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই যে বাসে যারা এসে দাফন করছে ওখানে রেখে আসে। নাফরমান বান্দাটাকে বাসে যারা নিচে দাফন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে, ফাইজলিসানিহি ফায়াকুলানি লাহু, দুইজন ফেরেশতা আসার পরে তাকে জিজ্ঞেস করে, তিনটা প্রশ্ন জিজ্ঞেস করে, মা রাব্বুকা আমান দীনুকা মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই নাফরমান বান্দা তিনটা প্রশ্ন করলাম, তিনটা প্রশ্ন করার পরে সঠিক উত্তর তুমি দিতে পারলা না, এই সঠিক উত্তর দিতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, ফাআফিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলে, এই নাফরমান বান্দার জন্য তুমি জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও, জাহান্নাম থেকে যেন হাওয়া এসে তার শরীর থেকে পুড়ে ঝলসে করে দেয়। নাফরমান বান্দা এই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার সময় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, চোখে দেখে না, কানে শুনে না, বধির, অনেক লম্বা, তার হাতে একটি হাতুড়ি দেওয়া হবে, একের পর এক ধ্বংসন করতে থাকবে। এই শাস্তি শেষ নেবে বাবা, কিয়ামতের ময়দান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে পরও আরো শাস্তি রয়ে গেছে এই যে নাফরমান বান্দা। আর ওই যে ঈমানদার বান্দার কথা আলোচনা করতেছিলাম, ঈমানটা কত ইম্পর্টেন্ট। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে বসে পড়বেন, আসনের মধ্যে বসে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে টেনে নিয়ে আসবেন, ফেরেশতাদেরকে আদেশ দিবেন জাহান্নামটাকে টেনে নিয়ে আসবেন। ফেরেশতারা 70,000 শিকল লাগিয়ে জাহান্নাম থেকে টেনে নিয়ে আসবে। যখন আবার এদিকে জান্নাত থেকে নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরশের মধ্যে বসে থাকবে, আর সুদা হিসেবে থাকবে আপনাদের মতো ওখানে লোক। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে একজন করে ডাক দিবে আর হিসাব নেবে। ঈমানদার বান্দা যখন আসবে, ঈমানদার বান্দা এর হিসাব নেওয়া তো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তার আমলনামাটাকে ডান হাতে দিয়ে দাও, আমলনামা ডান হাতে দিয়ে দাও। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে বলবে, হ্যাঁ উকরাউ কিতাবিয়া, হ্যাঁ দেখো আমি পরীক্ষায় এ ক্লাস পেয়েছি, আমি পরীক্ষায় গোল্ডেন ক্লাস পেয়েছি, আমি সফল হয়ে গিয়েছি। দুনিয়ার মধ্যে কষ্ট করেছি, দুনিয়ার মধ্যে কষ্ট করেছি, আজকে আমি সফল হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এ ক্লাস দিয়ে দিয়েছে, গোল্ডেন ক্লাস দিয়ে দিয়েছে, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। দেখো না দেখো, এই যে এভাবে দেখায় বলবে, দেখো না দেখো আমার সার্টিফিকেটটা একটু দেখো। ওই যে ঈমানদার বান্দা, এই জন্য তো বলি ঈমানদার বান্দার জন্য, ঈমানদার বান্দার জন্য ঈমানটা কত ইম্পর্টেন্ট। তখন ওই জান্নাতের ফেরেশতা, জান্নাতের গেটের মধ্যে জান্নাতের ফেরেশতারা থাকবে, তাকে স্বাগত জানাইবে, তাকে সালাম আলাইকা বলে অভিবাদন জানাবে। পক্ষান্তরে যখন কোনো নাফরমান বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন থেকে কঠিন হিসাব নেবে, তার আমলনামা বাম হাতে দেয়া হবে। তখন বলবে, ইয়া লাইতাহা কানাতিল ইয়া লাইতাহা, হাই কেমন বিচার এটা, হাই। সে বলবে, হাই রে কেমন কিতাব, আমি ছোট থেকে ছোট গুনাহ করেছি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই, সেটাও লিখে রেখেছেন। তার আমলনামাটা দেওয়ার পরে, তার আমলনামাটা পাওয়ার পরে তার চেহারাটা কালো হয়ে যাবে, তার চেহারাটা বহু কালো হয়ে যাবে। সেদিন সে আফসোস করবে, কেন আমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করিনি, কেন আমি ঈমান নিয়ে এভাবে আসতে পারিনি। বড়ই আফসোস হয়। সারাদিন আপনি রুজি রোজগার কামাই করতেছেন, যে সন্তানদের জন্য কামাই করতেছেন, টাকা পয়সা ধন সম্পদ সবকিছু রেখে দিতেছেন, কিন্তু বাবাজিরা বুকে হাত দিয়ে বলুন, আপনি কবরে কি নিয়ে যাইতেছেন? ঈমান নিয়ে যাইতেছেন নাকি বেঈমান হয়ে কবরের মধ্যে যাইতেছেন? নাফরমান হয়ে যাইতেছেন নাকি ঈমানদার হয়ে যাইতেছেন? একটু কষ্ট করে দেখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নবীদেরকে দেখায় বলবে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায় বলবে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সন্তান ইউসুফকে দেখা যায়, এর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আয় আল্লাহ আমার কি হবে, আমি আমার সন্তান নিয়ে গ্রহণ করব। তো আপনি হলেন একজন সাধারণ মানুষ, নবীর যেখানে কোনো পাত্তা নাই, আপনি একজন সাধারণ মানুষ, সারা দিন আপনি রুজি রোজগার আদায় করার পিছনে দৌড়াইলেন, কিন্তু আপনি মসজিদের দিকে একবারও দৌড়াইলেন না। আপনার এই কপালটাকে জমিনের মধ্যে সাজদার মধ্যে আপনি লাগাইলেন না। আপনার অবস্থাটা কিয়ামতের ময়দানে কি ভয়ঙ্কর অবস্থা। একটু চিন্তা করে দেখেন, ঠান্ডা মাথায় যখন মাথা আপনি বালিশটা রাখবেন, বালিশের মধ্যে মাথাটা যখন রাখবেন,
গভীরভাবে চিন্তা করবেন, আমি যদি আজকে মারা যাই কালকে আমার অবস্থাটা কেমন হবে, আমি ইমানদার হয়ে মরবো নাকি বেঈমান হয়ে মরবো, একটু চিন্তা করবেন। আপনাদের পায়ে হাত ধরে বলি, আমি আপনাদেরই সন্তান, আপনারা কষ্ট করে কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, কেউ পরিশ্রম দিয়ে সহযোগিতা করেছেন, বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের উপরে দায়িত্ব আপনাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসা। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা নামাজটাকে চাইলেন না, নামাজটাকে চাইলেন না। আপনার দল মত নির্বিশেষে আপনার একজন আল্লাহর বান্দা, এই হিসেবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।